সুদূর পঞ্চগড় থেকে আগত হযরত মাওলানা জাহিদুল ইসলাম পঞ্চগড়ী সাহেব, হযরত মাওলানা জাহিদুল ইসলাম পঞ্চগড়ী সাহেব হুজুরকে হুজুরের মূল্যবান তাশরিফ পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আমার উপরে আপনারা রাগ করে আছেন আব্বাজান, রাগ করে আছেন। আমি আপনাদের খুবই পরিচিত। গত বছর আমার বড় ভাই নিয়ে আসছেন আমাকে, এবছরও নিয়ে আসছেন। আসলে দেখেন, আমাকে আপনারা আজকে রেখেছেন প্রধান আখিরি বয়ান, শেষ মুনাজাত করে চাইতে চেয়েছিলাম। তবে আমি আমার ভাইকে বলছিলাম, ভাই আমাকে ঠিক সময় 9টার সময় একদম উঠাইতে হবে, কারণ আমি যেই সময় আমাকে আপনারা দাওয়াত দেওয়া হয়, আমার দিনাজপুর গতকাল আগামীকালকে আমার মাহফিল আছে 2টা, এজন্য একটু আপনাদেরকে কষ্ট দিয়া একটু আগে উঠলাম। আপনারা রাগ করেছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার সাথে থাকলে আল্লাহ তাআলা আমাকে পুরো পৃথিবীময় দিনের দায়ী হিসেবে কবুল করবে। এজন্য সালামের জবাবটা একটু জোরে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামাহু বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الجنب كمن لا جنب له. একটু মোহব্বতের সাথে কালিমা পড়ি, লা ইলাহা। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায় হায় হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম,
হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে জপ ও হে মুমিন, জবানে গাও ও হে মুমিন, আল্লাহ তাআলার নাম লা ইলাহা, জোরে লা ইলাহা। হায় হায় যারে দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরাম ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার আজকের 14 গ্রাম, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। আজকের মাহফিলে আগত অনেক মেহমান, আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে যে কবুল করেছেন, নিয়ে এসেছেন, এজন্য সেই রবের দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জানেন, বান্দা ততক্ষণ পর্যন্ত ভালো কাজের মধ্যে শামিল হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক না চায়। কথা বলেন ঠিক কিনা? এখনো দেখেন কিছু মানুষ আসছে ওয়াজের প্যান্ডেলে, এই মঞ্চে না বসে এখনো দেখেন অনেক আল্লাহর বান্দা ঘুরে ফিরে বেড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা যদি কাউকে চায়, আল্লাহ তাআলা তাকে ভালো কাজের মধ্যে নিয়ে আসে। কেমন? এই তাওফিক জিনিসটা অনেক বড় দামি জিনিস। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একদিন বলতেছেন, এ মূসা, আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কাউকে তাওফিক দেই ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোনো কাজ করতে পারে। জামানার পয়গম্বর হযরত মূসার মনের ভিতরে একটা খটকা বাইদা যায়। তারপর জামানার পয়গম্বর আল্লাহ তাআলার সাথে বেশি মহব্বত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত রে বাজান। আরে আব্বাজান, যেই মানুষটার সাথে সবচেয়ে বেশি মিল হয় ওই মানুষটার কাছে সবকিছু কথা বলা যায়, নিজের গোপন কথাগুলো বলা যায়। আল্লাহ তাআলার সাথে জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের বড় মিল। আল্লাহ তাআলা যদি একটা বার জিজ্ঞাসা করে, মূসা বলরে কি করতেছিস? জামানার পয়গম্বর কয়, ওরে দয়ার মালিক আল্লাহ, বন্ধু আমার, এই যে হাতের মধ্যে লাঠি দেখতেছেন, এটার দ্বারাই আমি আমার এই ছাগলগুলো বকরিগুলো আমি এটার দ্বারাই চড়াই। আবার কথা বলে, আরেকটা কথা বলে, আল্লাহ গো গাছের পাতা বাড়াই। শুধু তাই নয়, মাঝে মধ্যে অনেক নাস্তিক বেঈমানকেও সাইজ করি। এত বেশি কথা কেন হইয়া যায়? ওই আল্লাহ তাআলার সাথে একটা মহব্বতের মাপকাঠি বেশি হইয়া গেছে। দুনিয়ার ভিতরে কোন মানুষের ভালোবাসা যখন বেশি হয়ে যায়, রাতের গভীর আধারে দুনিয়ার ভিতরে যদি কোনো যুবককে জিজ্ঞাসা করা হয়, এ যুবক, রাতের গভীর আধারে কথা বললে ঘুম নষ্ট হইলে চোখের পাওয়ার কমে যায়, তারপর তুমি কেন গভীর রাত্রিতে একটা মেয়ের সাথে কথা বলো? মেয়ের সাথে কথা বললে বললাম এটা একটা হারাম কাজ। তারপর দিনের বেলা কথা বললেও তো একটু হয়, রাতের বেলা কেন বলতে হয়? যুবকটা ডাক দিয়ে বলবে যে রাতের বেলা কথা বললে একটু মহব্বত বাইরা যায়। এর দুনিয়ার মানুষ আল্লাহ
রাত্রিতে কারো সম্পর্ক হইয়া যায়, আল্লাহ তাআলার সাথে একটা প্রেম ভালোবাসা জন্মা যায়। দুজন দুজনার শনে প্রেম হয় সঙ্গোপনে, দুজন দুজনার শনে প্রেম হয় সঙ্গোপনে। প্রভু তুমি আমার, আমি তোমার, চুক্তি মোদের ভালোবাসা। এই কুমিল্লার মুসলমান বলেন তো ভালোবাসা হবে কার সাথে? আরো চিৎকার বাইরা কোন কার সাথে? ভালোবাসা হবে আল্লাহ তাআলার সাথে। কথা বলেন ঠিক কিনা? রিমঝিমাঝিম বৃষ্টি পড়ে সেই প্রেমেতে উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আমার, বলতেছিলাম জামানার পয়গম্বর আল্লাহ তাআলার প্যারা হাবিবের সাথে, প্রিয় বন্ধুর সাথে বড় মিল। আল্লাহ তাআলার কথার উপরে একটা যেন কথাটা একটু খটকা লাগা যায়। আল্লাহ তাআলা কইলেন, আমি যতক্ষণ পর্যন্ত কোন কাজের কাউকে তৌফিক না দেই ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোন কাজ করতে পারে না। আল্লাহ তাআলা এইবার পরীক্ষা করতেছেন জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ তাআলা কয়, বন্ধু বলো তো তোমার নামটা কি? জামানার পয়গম্বর লাভ মাইরা দাঁড়াইয়া কয়, আল্লাহ গো, আমি হইলাম এই জামানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে বড় মিল, বড় ভালোবাসা, এত কেমন মহব্বত, এত কেমন ভালোবাসা। আল্লাহ তাআলা কয়, আবার বলো তোমার নামটা কি? জামানার পয়গম্বর চিৎকার মাইরা কয়, দুই অক্ষরের নাম খুব তাড়াতাড়ি বলা হয়। দুই অক্ষরের নামটা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ গো, আমার নাম হইল জামানার পয়গম্বর হযরত মূসা। দ্বিতীয়বার বলছে আল্লাহ তাআলা, এবার পরীক্ষা করতেছেন তৌফিক জিনিসটা দিয়া। আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করে, বন্ধু আমার, এবার বলো তো তোমার নামটা কি? তাফসীরের মধ্যে আসে জামানার পয়গম্বর হযরত মূসা তৃতীয়বার আর নিজের নামটা বলতে পারে না। প্রত্যেকটা পশম থেকে ঘাম ঝইরা যায়, প্রত্যেকটা পশম থেকে ঘাম ঝরতেছে, এতবার চেষ্টা করতেছে, জবান দ্বারা নিজের দুই অক্ষরের নামটা আর বলতে পারে না, নিজের দুই অক্ষরের নামটা আর আল্লাহর পয়গম্বর বলতে পারে না। আল্লাহ তাআলা কয়, বন্ধু বলো বলো তোমার নাম কি? আর আল্লাহ তাআলার বন্ধু বলতে পারে না। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর তৌফিক নামক নিয়ামত দান করে দেয়। আল্লাহ তাআলা বলে, বন্ধু এবার বলো তোমার নামটা কি? সাথে সাথে মূসা আল্লাহ তাআলার এই মাটির মধ্যে সিজদা দিয়ে কয়, আল্লাহ তোমার তৌফিক ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। আপনি আর আমি আসলাম, আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, আপনি আর আমি এই ভালো কাজের মধ্যে শামিল হইতে পারতাম না। বুঝা যায় এর জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত পছন্দ করেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে। সকলে বলি আল্লাহু আকবার। জানতে চাই কুমিল্লার মুসলমান মাহফিল পাইয়া খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, গুজরা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 30তম আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা এটিএম খোরশেদ আলম। আল্লাহ তাআলা যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সব সময় দামি মানুষদেরকে সব সময় সুস্থ রাখেন, এজন্য সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবুল বাশার এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনামিয়া, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেয় এবং সকলের পরিবারের ভিতরে শান্তি নামক নিয়ামত দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আমরা যারা এসেছি অনেক ভাগ্যবান, আল্লাহ তাআলা কবুল করেছে বিধায় আপনি আমি আসতে পারছি। এজন্য রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আসুন সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি, যিনি ছিলেন মক্কাওয়ালা, মাদিনাওয়ালা, কামলিওয়ালা। আহারে, যেই নবী আপনার আমার জন্য কি না মায়া করছে, কি না কান্না করছেন, কি না হারে দিনের দাওয়াত দিতে যাইয়া আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করছে, আপনি আর আমি আজকে বুঝি না। সেই নবীর প্রেম ভালোবাসা বুঝি না। আপনার আমার মায়ের নবীর কোনো দোষ নাই। আপনার আমার মায়ার নবী শুধু দাঁড়ে দাঁড়ে যাইয়া বলেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দাও আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে তোমরা কি হয়ে যাবে? তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইয়া যাবে, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তোমরা শুধু এই কথার সাক্ষী দাও। মুসলমান ইমানদার তাইফের মানুষেরা শুধু এই কথা গ্রহণ করে নাই, তারা এইবার শুরু করে দিল আমার নবীর উপরে তহমত দেওয়া শুরু করে দেয়। বলে এই লোকটা পাগল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। শুধু এটা বলেই ক্ষান্ত হয় নাই, কিতাব যখন আমাদের ওস্তাদরা যখন কিতাবগুলো পড়ায়, ছাত্রদের চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে যায়। আহারে নবী আমার তায়েফের ময়দানে যখন আওয়াজ দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাইফের মানুষেরা এবার ছোট্ট ছোট্ট পাথর দেয় এমন জোরে ঢেল মারা শুরু করলো। ইতিহাসের পাতার মধ্যে আসে নবীজির গা মোবারক থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। নবী আমার জমিনের মধ্যে পইড়া যায়। যায়েদ বিন হারেসা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা ভালো না। ওগো নবীজি, আপনি এই কষ্ট সহ্য করতে পারবেন না। মুসলমান ইমানদার নবী আমার দাঁড়াইতে পারেন না, আবার দাঁড়াইয়া বলে, হে তায়েফবাসী, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হইয়া যাইবা। আহারে নবীর উপরে আরো কি পরিমাণ টর্চার শুরু করে দেয়, আরো কি পরিমাণ মারা শুরু করে দেয়। নবীজি জমিনের মধ্যে পইড়া যায়। আহারে রক্ত ঝরতে ঝরতে পায়ের মধ্যে একদম জুতার মতো তৈরি হয়ে গেছে। এমন সময় জিবরাইল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন, এই যে তায়েফের মানুষগুলোকে দেখতেছেন, দুই পাহাড়ের মাঝখানে একটা চাপ দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়ে দিব। আপনি শুধু একটা বার আমাকে অনুমতি দিয়া দেন। দেখেন তো মায়ার নবীর কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ উম্মতের প্রতি ভালোবাসা। নবী আমার ডাক দিয়ে বলে, এই জিবরাইল, বলো বলো, এরা তো আমাকে চিনতে পারে নাই, যার কারণে আজকে আমার নবীর উপরে তারা অনেক টর্চার করে। আরে জিবরাইল, না না, তারা যদি মারা যায়, বলো আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া যাব। আরে জিবরাইল, না না রে, তাদেরকে মারা যাবে না। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। বলা যাবে না? একটু বলা যাবে না? দাদা
বলা যাবে না নবীর ভালোবাসা? একটু সবাই বলেন না, মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা, মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা হবে না? আরো জোরে মারহাবা। নবীর হাজার সাহাবী, হাজার হাজার সাহাবী, আরে শতবার দেখলো নবীকে, হায় রে শতবার দেখিয়াও নবী তৃপ্তি তাদের হলো না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, আরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায়। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। নারে তাকবীর। নবীজির শানে গান গাইলে ভালো লাগে আব্বাজান? আলহামদুলিল্লাহ, নবীজির ভালোবাসা আমাদের হৃদয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, জানতে চাই আবার জানতে চাচ্ছি, কষ্ট দিচ্ছি, বলেন তো মাহফিল পাইয়া খুশি না বেজার? খুশি। আর আওয়াজ দেখুন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকে দেখেন এত সুন্দর আয়োজন, এখন যখন আপনারা এত সুন্দর আয়োজন করতেছেন, কিছু কিছু মানুষ বলবে এ মাহফিল করে হইতেছে কি, কি করে লাভ, এত টাকা পুরাইয়া কি হবে, হুজুরেরা ব্যবসা শুরু করছে, এত মাহফিল কইরা কি হবে? বলেন তো এবার জানতে চাই, কুমিল্লার মুসলমান মাহফিলের মধ্যে যুবকরা আসলে নষ্ট হয় নাকি খারাপ হয়? ভালো হয়। আলহামদুলিল্লাহ, সুন্দর করে উত্তর দিবেন। মুসলমান এই মাহফিলের মধ্যে আসলে যুবকরা এখন মদ গাঞ্জা ছেড়ে ভালোর দিকে চলে আসে। এই কথা বলেন, কথা বলেন ঠিক না? কিন্তু এখন যুগে যুগে নাস্তিক বেঈমান রামদান তৈরি হয়েছে, তারা কোরআনের এই আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমরা যতই বিরোধিতা করো, যতই এই কোরআনের আলো নিভাইয়া দিতে চাও, বলেন তো কেউ এই কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে নাকি? আরো করে বলেন, পারবে নাকি? সাথে জাকার হয় আজল সে তালিম রুস, সাথে জাকার হয় আজল সে তালিম রুস, সিরাগে মুস্তফা পীছে শেরারে বুলাহা। মক্কার প্রান্তরে আবু লাহাবের নাতিপুতিরা চেয়েছিল আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই আলো জ্বালিয়ে দিয়েছে, সেই আলো আবু লাহাব নিভিয়ে দিতে চেয়েছে, তার গোষ্ঠীরা চেয়েছিল, বলুন তো তারা কি সেই আলো নিভিয়ে দিতে পেরেছে? না, তারা পারে নাই। বাতিল সে দবনে আয়ে আসমান হি হম, বাতিল সে দবনে আয়ে আসমান হি হম, तू बर कर चुका है तू इम्तिहा हमारा। मुसलमानরা একদম পরীক্ষা দিতে দিতে মুসলমানরা বিজয় অর্জন করেছে, কথা বলেন ঠিক কি? আজও মুসলমান যখন কোন নবীজির ভালোবাসায়, নবীজির ইজ্জত রক্ষায় আবার সোনার বাংলাদেশে যখন ডাক আসে, আমি তো বলি এই কুমিল্লার মানুষেরা নবীজির ভালোবাসার জন্য, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য আবার যদি মাঠে ময়দানে যাইতে হয়, আবার
দাফনের কাফন লইয়া মাঠে ময়দানে যাইতে হয়, আবার যদি নিজের স্ত্রীকে আবার যদি বিধবা করতে হয়, আবার যদি নিজের সন্তানকে ইয়েতিম করতে হয়, এই কুমিল্লার মানুষরা এই দেশের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আজকে এই কুমিল্লার ময়দানে আমি বলে দিতে চাই, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল যদি আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার আল্লাহ তাআলার ইজ্জত রক্ষা করার জন্য, কিংবা এই দেশের জন্য যদি আবার দাগ আসে, আবার যদি দাফনের কাফন লইয়া মাঠে ময়দানে যাইতে হয়, কারা কারা রাজি আছেন? দুইটা হাত তাকবীর দিয়ে দেখিয়ে দেন। তাকবীর দিতে পারেন না একজন বাজান? একটু মুসলমানের আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। চলবে তো ইনশাআল্লাহ? চলবে? বক্তা চলে তো বাজান? নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনার সারা থেকে আমি আসতে করে চলে যাবে। চলবে তো ইনশাআল্লাহ? রাগ হইতেছে না বাজান? না, রাগ হইয়েন না। খুব কষ্ট করে আপনাদের মাঝে এসেছে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। চলবে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের এই আওয়াজ চলবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু সকলকে তলোয়ার। আওয়াজ দেখুন, আওয়াজ দেখুন ঠিক কিনা? মসজিদের ওই কোণে বসে তসবিহ নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু সকলকে তলোয়ার। করতে পতন ওই জালিমের আয়ের দিনওয়ালি, কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিকে বিদায় নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম বাগানি গীত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়াতেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না? আজকে বিজয় রক্ত আমার জীবনের বিনিময়, আজকে বিজয় রক্ত আমার জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। এখন বলেন চলবে কি চলবে না? মুসলমান ইমানদার, যেই কথাটা বারে বারে আমি বলে যাই, আপনি আমি মনে করতেছি সাধারণ একটা প্যান্ডেল। না না, এটা একটা সাধারণ প্যান্ডেল না, কিংবা সাধারণ মঞ্চ না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে গেলেন, সাহাবীরা রে, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়া যাইবা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ দিয়া অতিক্রম করবা, ও সাহাবীরা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবীকে এই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো হলো পৃথিবী, আর এই পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম পাবো আমরা কোথায়? না না নবী গো, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে জান্নাত আছে, জান্নাত আছে, এই নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, জানতে বড় আমাদের ইচ্ছা হয়, দুনিয়ার মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কিলা কিলা কুযিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। আর আস্তে করি কোন সুবহানাল্লাহ, আর আস্তে করি কোন সুবহানাল্লাহ।
আর কুমিল্লার মুসলমান জানতে চাইবো জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজান? আরো আস্তে করি কোন খুশি না বেজান? এবার দেখতে যাচ্ছি কারা কারা খুশি হন নাই, দুইটা হাত তুলে আবার দেখান তো। আগে বলেছি না হ্যাঁ, আগে বলছি বক্তা দেখতে পাচ্ছেন না, একদম চেংড়া মানুষ। আজকে যিনি বসে আছে সবাই দেখতেছে একদম চেংড়া মানুষ, ইয়াং মানুষ। এজন্য কথা সব দিল কান দিয়ে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? আমাদের কোনো ভয় আছে না? আমাদের কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। আপনাদের এই 3 দিন ব্যাপী মাহফিল পাইয়া খুশি হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? চলবে। নারায়ে তাকবীর। গুজরাট পূর্ব পারাবাসী শূন্য দিয়া মোহন, শূন্য গুজরাট পূর্ব পারাবাসী শূন্য দিয়া মোহন। ভালো লাগলো প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে মাহফিলায় যোহন। ভালো লাগলো আপনাদের এই এলাকার মাহফিলায় যোহন। ভালো লাগলো গোলপাশা 14 গ্রাম কুমিল্লার এই মাহফিলায় যোহন। ভালো লাগলো প্রবাসী ও যুব সমাজের আয়োজন। আজকের মাঠের প্রধান অতিথি মাওলানা এটিএম খোরশেদ আলম, জানেন গো সবাই। আর আছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ আবুল বাশার, দেখছেন গো সবাই। আর আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলামিয়া, জানেন গো সবাই। আর আছেন পঞ্চগড়ের জাইদুল ইসলাম পঞ্চগড়ি, দেখছেন গো সবাই। সবাই মোরা মালিকের এই জান্নাতে যেতে চাই, সবাই মোরা আল্লাহর গো জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন, কারা কারা নবীর সাথে জান্নাতে যাবেন? হাতের লারা দেন না ভাই, হাতের লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। কি আওয়াজ! মুসলমানের আওয়াজ এক গর্জনে ঢাকা পর্যন্ত কেঁপে যাবে। এজন্য জোরে চিৎকার মাইয়া কোন আল্লাহু আকবার। আর আস্তে করে বলেন আল্লাহু আকবার। শূন্য কুমিল্লাবাসী, শূন্য গুজরাট পূর্ব পারাবাসী শূন্য দিয়া মোহন। ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোহন। ভালো লাগলো 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলায় যোহন। আজকের মাঠে আনে ওলা মুসলমান সবাই, কার গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই। কথা বলেন ঠিক না? আরে সবার গোলাম মদিনার কালিমা গো ভাই, সবার সিনার আল্লাহ তাআলার কোরআন আছে তাই। সবাই মোরা মালিকের এই জান্নাতে যেতে চাই, সবাই মোরা আল্লাহর ওই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন? আল্লাহু আকবার ফায়ার দেন না ভাই। আরেকটা বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মুসলমানের স্লোগানে আল্লাহু আকবারের স্লোগান। এই জমিনটা হলো শাহজালালের, এই জমিনটা হলো শাহপুরানের, এই সোনার বাংলাদেশ হইল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ওলি আউলিয়ার দেশ, ওলি ওলি আউলিয়ার দেশ। আহারে সোনার বাংলাদেশে যখন গৌর গোবিন্দ শুরু করে দিয়া দিল ইসলামের বাতি নিবাইতে চায়, ওই সময় ওলি আউলিয়া হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, এমনি এমনি করে গৌর গোবিন্দর পতন হয়েছে। আওয়াজ দেখুন ঠিক না? আজ যদি সোনার বাংলাদেশে আরেকবার যদি নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে আরেকবার আমরা যদি আমাদের রংপুরের সাইদের মতো, আবার যদি উসমান হাদির মতো, আবার যদি গুলি খালিয়া, আবার যদি মাথারানি পুরো রাস্তায় বেঈমান, সোনার বাংলাদেশে কোরআনের বিরোধিতা করতে পারবে না। ঠিক না? কারণ এই সোনার বাংলাদেশটা হলো শাহজালালের, কথা বলেন ঠিক না? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, তাদের পথ
তাদের মত কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথ তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ঠিক না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দর ওই চেলাচা মুন্ডা গুলা। ঠিক না? শাহজালালের এই মাটিতে আসবে যারা ফাঁক বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ঠিক কিনা? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে গোবিন্দর ওই চেলাচা মুন্ডা গুলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল মুসলমান ভাইরা আমার, যেহেতু খুবই সময় সংকীর্ণ, খুব অল্প সময়, আর কোনো দিকে নজর নাই, খুব দ্রুত বয়ানের মধ্যে ঢুকে যাব, কিন্তু তার পূর্বেই মা বোনদের পক্ষেও কিছু ওয়াজ করা দরকার। আওয়াজ দেখুন, ঠিক কিনা? এখন নেটের ভিতরে যা যেই সমস্ত যুবক ভাইরা দেখেন, ইয়াং জেনারেশন ভাইরা, তারা বলেন ভাই খুব সুন্দর বয়ান লাগে, নেটের ভিতরে দেখে আসছি, মা বোনদের পক্ষে একটু বয়ান করবেন, যদি আপনারা অনুমতি দেন তাহলে বয়ান শুরু করা যায়। করবে তো ইনশাল্লাহ? আজকে বাটাম ফাটা ওয়াজ হবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দেখেন তো, আমি বক্তা সার ওয়াজ করি না, আল্লাহ তাআলা নিজেই কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হ্যাঁ দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করিও না, তাদের মতো তোমরা চলাফেরা করিও না। কিন্তু ও 14 গ্রাম কুমিল্লার মুসলমান, দিন দিন যত বেশি দেশটা ডিজিটাল হইতেছে, আমার আম্মা জানদের আর আমার আপু আর ভাবিদের এখন দিন দিন কাপড় আসমানের দিকে উঠতেছে। আওয়াজ দেখুন, ঠিক কিনা? হায় রে হায়, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিনা, আলিফ খালি, বা খালি, নুনের পেটে এক নোক্তা, পেট খালি, পিঠ খালি, আমার ভাবি তো পারে একটা ফোঁটা দিয়া যুবকের করে কাম সারা। আওয়াজ দেখুন, ঠিক কিনা? ভাইরা আমার, কি যে শুরু হয়েছে। ঢাকার মধ্যে যাবেন রে ভাই, মনে হয় এটা বাংলাদেশে নাই, আপনি মনে হয় আমেরিকাতে আসছেন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যুবকরা আবার তো সেই কোপালোলা যুবক, যার বউটা আবার টিকটক করে একদম বেহায়ার মতো এত একটা কোপাল, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করতেছে? আজকে আমরা গুনাহ মনে করতেছি না? হারে, যুবকটা দেখেন বউয়ের ছবি পোস্ট করিয়া দোয়া চায়, বলেন তো এর কারণে সংসারে শান্তি আসবে নাকি? না না যুবক রে, বউটা তোমার কাছে আমানত, মনে রাখিও যতদিন তুমি এটার হেফাজত করবে, ঠিক মতো জায়গায় রাখতে পারবা, অনেক বড় তুমি দামি মানুষ। যদি এই আমানতটার খেয়ানত হইয়া যায়, পরকালে তোমাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, সোনার বাংলাদেশের মা বোনেরা হইল এমনিতে ভরসা, আমরা ভাই পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে কুমিল্লায় গিয়ে করেছে সাজুগুজু। এবার রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। ঠিক না আমার? আর যুবকেরা যখন তাকায় কয় এদেশের যুবকরা খারাপ, আমি বলি না, সোনার বাংলাদেশের যুবকরা এখনো পর্যন্ত ভালো আছে। কথা বলেন ঠিক না? যুবক ভাইরা আছো না তোমরা? আমার, যদি সোনার বাংলাদেশে যুবকরা খারাপ হয়ে যাইতো, সোনার বাংলাদেশে একটা মেয়ে যেভাবে বেপরদায় চলে, একটাও ঠিক মতো ঘরে যাইতে পারতো? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদের আবার মনে বড় চালা। আহারে, এরা দেখবেন টাকা দিতেছে মেয়ের পিছনে। সেই দিন এক যুবক ফোন করে বলতেছে, জাহিদুল ভাই কপালটা খারাপ কেন রে ভাই, কি হয়ে গেছে? মেয়েটাকে যতদিন ইনকাম করলাম, টাকা দিলাম, এখন দেখতেছি আমাকে বলক মাইরা দিচ্ছে। মনে হয় মোর মামাকে ফার্স্ট আনতে। আমি বলি বেড়া, এবার কচুর গাছে দিয়ে ফার্স্ট। কথা বলেন ঠিক কেনা?
এই যুবক, এরা দেখেন আত্মহত্যা করে। যুবক রে, হাতে পায়ে ধইরা যায়, ভুল করেও আত্মহত্যা করিও না। দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। ছোট্ট হিসাবে কথাটা মাইনা নিও, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। যুবক রে, তোমার জীবনটা হয়তো একটা মেয়ের কাছে দামি না হইতে পারে, তবে তোমার মা বাবার কাছে কোটি সম্পদের চাইতেও দামি। এই কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে প্রতিষ্ঠিত হও, মেয়ে কেন, মেয়ের বাবা পর্যন্ত তোমার বাড়িতে আসবে। এই যুবক, আওয়াজ দেন আছে? এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, চলবে তো ইনশাল্লাহ। দেখো জল করছে নবীর হাদিসের বাণী, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। আওয়াজ না দিলে বলতে পারবো না। কোথাও দেখো জল করছে নবীর হাদিসের বাণী, পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। দেখুন ঠিক না? কিছু মাইয়া প্রেম করিতে পার্কে চলে যায়, চিনতে যাতে না পারে তাই বোরখা পরে গায়। বোরখা নিয়ে চিটিং করছো শয়তানের নানি। দেখো জল করছে নবীর হাদিসের বাণী, বোরকা ছাড়া পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। চকলেট যদি খোলা থাকে মাছি যে চাটে, তারই মাঝে ঢাকা চকলেট হেফাজত থাকে। পর্দা ছাড়া বোরকা ছাড়া চললে নারী থাকে না দামি। দেখো জল করছে নবীর হাদিসের বাণী, বোরকা ছাড়া পর্দা ছাড়া নারী তুমি হবে জাহান্নামী। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? চলবে তো? এখন আর চিঠি লেখা লাগে না, এখন দেখবেন বাতাসে চলে আসে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এই যুবক, চলবে? ওই প্রেম প্রীতির জ্বালা, মোবাইলে মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। এই কথা বলেন ঠিক কিনা? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো মাইয়ার ভাঙ্গে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মাইয়ার ভাঙ্গে না। পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া মায়া চলে না, মোবাইল ছাড়া পড়া চলে না। আইলো এখন জামানা, প্রেম ছাড়া এখন পোলা মাইয়া কিছুই বুঝে না। রাগ করতেছে? ভাইরা আমার, সবসময় হাজার মানুষ সামনে রেখে কথা বলে অভ্যস্ত। একটু মনের ভিতরে ইসলামিক মাইন্ডে দিয়া একটু জায়গা করে নিলাম, আর কোন দিকে নজর নেই। একটু কালিমা পড়ি, লা ইলাহা আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশত তেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, চলবে তো? রাগ করতেছে? পিছনের যুবক ভাই এবং আব্বাজানরা চলবে তো ইনশাআল্লাহ? আছেন তো? আলহামদুলিল্লাহ। আর কোন দিকে নজর নাই? দেখেন তো আব্বাজান, যেই কোরআনের আয়াত আপনাদের সামনে রেখে কথা বলবো, একটা মানুষও কোন দিকে আর নজর দিবেন না। মুসলমান ভাইরা
দেখেন তো আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে নবী আপনি জানাইয়া দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কেমন? আহারে দেখেন তো এ যুবক ভাই, এ আমার আব্বা জান, দেখেন তো আজকে আপনাদের কারোবা সন্তানের মতো বয়স, কারোবা আবার ভাইয়ের মতো আমার বয়স হবে। আহারে দেখেন তো একটু কথা শুই না যান। দেখেন আপনি আর আমি আজকে মনে করতেছি জীবনে অনেক বেশি গুনাহ করছি, মনে হয় এত বেশি গুনাহ করছি, গোপনে হোক প্রকাশ্যে হোক, মনে হয় আমার আল্লাহ তাআলা আর মাফ করবে না। এই মনে মনে এই কথাটা স্মরণ কইরা আপনি আমি কিন্তু নামাজ বাদ দিয়া দেই, মনটা ভেঙে ফেলে আর কোনো কিছু করতে মন চায় না। কিন্তু দেখেন যত বেশি গুনাহ করেন আমার আল্লাহ তাআলা কিন্তু হইলেন রহমান। আপনি আর আমি এত বেশি গুনাহ করছি, প্রত্যেকটা মানুষ আপনি আর আমি গুনাহগার। আজকে এমন একটা আয়াত নিয়ে এসেছি যা আপনার আমার মনকে এত সুন্দর পরিষ্কার করে দেওয়া হবে যে আল্লাহ তাআলা মাফ করার জন্য সব সময় রেডি আছে। আল্লাহু আকবার। কেমন আল্লাহ তাআলা মাফ করবেন এর যুবক? বলতেছিলাম ওই জামানার ঘটনা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, যার নাম হইল দাহিয়াতুল কলবি সাহাবী। যেই সাহাবীর রূপ নিয়ে মাঝে মধ্যে স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসতো। যেই সাহাবীর রূপ নিয়ে মাঝে মধ্যে আল্লাহর নবীর কাছে হাজির হইতো, ওই আল্লাহর প্রিয় বান্দা সাহাবায়ে কেরাম যুগের ঘটনা বলতেছি। মুসলমান ইমানদার কোন দিকে নজর নাই। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর হাতের ভিতরে হাতটা রাখলেন, বললেন নবী আমার আপনি কালিমার মালাটা পরাইয়া দেন, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, এই সাহাবী আজ থেকে দেখো তোমার সকল গুনাহ মাফ হয়ে গেল। তুমি এতদিন তো ভিন্ন ধর্মী ছিলা, তুমি এতদিন তো অন্য ধর্মের পূজা করতা, কিন্তু আজ যখন আমার হাতের সাথে হাতটা মিলাইলা, আজ থেকে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিয়া দিল। দাহিয়াতুল কলবি এই কথা শুনলেন, আল্লাহর নবীর কাছ থেকে যত গুনাহ করেছি সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। দাহিয়াতুল কলবি একটা কোণের মধ্যে আল্লাহর নবীর কাছ থেকে দূরে সরে যাওয়ার পর দাহিয়াতুল কলবি একা একা কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে, কি রে নতুন নতুন কি ব্যাপার, ইসলাম গ্রহণ করলো, এখন কেন কান্না করে? মুসলমান ইমানদার কোন দিকে নজর নাই। আল্লাহর নবী তাকাইয়া দেখতেছে। আল্লাহর নবী দাহিয়াতুল কলবিকে বলে, কি রে দাহিয়াতুল কলবি, মনে হয় তোমার ওই ধর্মের প্রতি এখনো ভালোবাসা আছে, যার কারণে তুমি এখনো পর্যন্ত মহব্বত ছাড়তে পারো নাই, যার কারণে তুমি এখনো পর্যন্ত এই ধর্মের মহব্বতে কান্না করতেছো। দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি ওই ধর্মের মহব্বতে কান্না করি না। নবী গো, আমার অন্তরের ভিতরে একটা যেন ধাক্কা লাইগা যায়। আপনি না বললেন সকল গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে? নবী গো, মনে হয় একটা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয় না। দাহিয়াতুল কলবি যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, এরা দাহিয়া কি এমন গুনাহ রে যেই গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করবে না? কই নবী, যেই কথাটা শুনলে আপনিও আমার দিকে আর চেহারাটা রাখবেন না, চেহারাটা আপনি ঘুরাইয়া ফেলবেন। এবার নবীজি বলতেছে, দাহিয়া বলো বলো, কি এমন গুনাহ করেছো যার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না? এই নবী গো,
তাহলে আপনি শুনেন আমি কি গুনাহ করছি। ওই সময় তো ছিল জাহিলির সমাজ, ওই সময় যার ঘরে মেয়ে আসতো ওই মানুষটাকে খারাপ মনে করা হইতো, তার বাবাকে সকলে গালি দিত। আমি এমন দাহিয়াতুল কলবি, এমন খারাপ এমন লোক, যত মেয়ে সন্তান হইতো শুধু ৭৪টা নয়, ৭৪-৭৫টা মনে হয় নিজ হাতে মেয়ে সন্তান মাইরা ফেলাইছি। তাই নবী আমার যে সন্তানের মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো, আমি দাহিয়া দৌড়িয়া যাইতাম, মেয়ে সন্তানটাকে ধইরা নিজের হাতে তাকে মাইরা ফেলাইতাম। নবী গো, এগুলোর আমি সরদার, এগুলোর আমি লিডার বলেন না, ওগুলো নবীজি। শুধু তাই নয়, তাই নয়, এগুলো তো মারলাম, বুঝলাম এগুলো গুনাহ মাফ হইল, কিন্তু মনে হয় একটা গুনাহ এখনো পর্যন্ত আমার মাওলা মাফ করবে না। নবী বলতেছে, দাহিয়া বলো বলো কি এমন গুনাহ? নবী গো, আমার স্ত্রীর ওই সময় গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, গর্ভের মধ্যে সন্তান আছে। আমি তো একজন হইলাম ব্যবসায়ী মানুষ, আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, তোমার গর্ভে যেই সন্তান তারাই সাজাইতেছি, এই সন্তানটা যদি ছেলে হয় তাকে সুন্দর কইরা লালন পালন করিও, আর যদি মেয়ে হয় সাথে সাথে তাকে যেভাবে হোক নুন খাওয়াইয়া গোলাটি বা যেমনে হয় তাকে মাইরা ফেলাইও, তুমি তাকে বাঁচাইয়া রাইখো না। কয় নবী আমার এই কথা বললে আমি ব্যবসায় চলে গেলাম। ১-২ বছর, শুধু তাই নয়, প্রায় 4টা বছর পর যখন বাড়িতে চলে আসি, নবী আমার ব্যবসার কাজ থেকে যখন বাড়িতে চলে আসলাম, আসার পরে প্রাণের বিবিটার কাছে দেখতেছি একটা সুন্দরী মেয়ে দেখতেছি ঘোরাঘুরি করে। আমি ডাক দিয়া আমার বিবিটাকে বললাম, বিবি রে, এই মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এ কেন আমাদের বাড়িতে ঘোরাঘুরি করতেছে? আমার বিবিটা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এই মেয়েটা অন্য কোনো মেয়ে নয়, এই মেয়েটা হইল আপনার মেয়ে জামিলা। নবী আমার যখন বললো আমার মেয়ে, ওই মেয়েটা এত সুন্দর, এত সুন্দর চেহারা, আমি আমার বিবিটাকে ডাক দিয়ে বললাম, বিবি রে, এই মেয়ে যদি আমার হয়, তোমাকে না বলছি, এই মেয়ে যদি জন্মগ্রহণ করে তাকে মাইরা ফেলাবা, এখন কেন বাঁচাইয়া রাখছা? এত দয়া মায়া হইতো না, কেন তাকে জীবিত রাখছো? এবার আমার বিবিটা ডাক দেওয়ার, স্বামী আমার, যখন সন্তানটা জন্মগ্রহণ করো আমি তো মারার জন্য রেডি ছিলাম, সন্তানটা যখন জমিনে চলে আসলো আমি এবার মারার জন্য যখন হাতটা বাড়াইলাম, স্বামী আমার, মা হইয়া কোনোদিন তো সন্তানকে মারতে পারে না, মা হইয়া কোনোদিন সন্তানকে নিজ হাতে খুন করতে পারে না। আমি তারপরও হাতটা বাড়াইলাম এই মেয়েটাকে মারবো, তবে ও স্বামী, যখন মারতে গেছি দেখি তার চেহারাটা যেন আপনার চেহারার সাথে মিল খাইয়া গেছে, তার নাকটা যেন আপনার নাকের সাথে মিল খায়, তার কানগুলো যেন আপনার কানের সাথে মিল খাইয়া যায়। আমি মহব্বতে পড়িয়া গেছি, আমি আর মেয়েটাকে মারতে পারলাম না। ওগুলো আমার বিবিটা আমার কাছে এমন এমন কইরা কয়, কিন্তু আমি দাহিয়া এই পরিমাণ নিষ্ঠুর হৃদয়ের মানুষ ছিলাম, এই কথাগুলো বললো আমার হৃদয়ের ভিতরে একটু কোনো ব্যথা লাগলো না, মায়া লাগলো না। এবার রাতের গভীর আধারে যখন আমরা স্বামী স্ত্রী ঘুমাইয়া গেলাম, দেখবেন সন্তানকে, কিন্তু ছোট্ট সন্তানকে মা বাবা একদম মাঝে রেখে, মা একদিকে থাকে, আবার দেখবেন স্ত্রী আরেক দিকে থাকে, পিতা একদিকে থাকে, আহারে মা আরেক দিকে থাকে। কয় নবী আমার, আমার সন্তানটা মাঝের রাতের গভীরে আধারে থাকলো, তখন আমার সন্তানটা আমার কপালে চুমা দেয়, আমার ঠোঁটে চুমা দেয়। নবী তারপরও আমার দিলটা নরম হয় না। আমি সকালবেলা আমার বিবিকে বললাম, বিবি রে, সন্তানটাকে সাজাইয়া দাও, আমি তাকে একটু দাওয়াত খাইতে নিয়ে যাই। কয় নবী আমার, আমার বিবিটা মনে করলো মনে হয় রাতে সন্তানের উপরে মায়া জন্মা গেছে, এই কারণে মনে হয় এখন সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যাবে।
কয় নবী গো, আমার বিবিটা এবার আমার সন্তানটা খেয়ে এবার সুন্দর করে গোসল করাইয়া দিয়া, সুন্দর করে সাজাইয়া দিয়া আমার হাতটার সাথে দিয়া দিল। দেখবেন ছোট্ট বাচ্চারা যখন হাতে বাবার হাতটা ধইরা ধইরা যায়, কয় নবী গো, আমার ওই জামিলা মেয়েটা আমার হাত ধইরা ধইরা যাইতেছে, আমার হাত ধইরা ধইরা যায় আর বারবার বলতেছে আব্বু ওই জিনিসটা কি কি এমন। দেখবেন ছোট্ট বাচ্চা বেশি বেশি কথা বলে। কয় নবী আমার যখন আমার হাত ধইরা ধইরা আমার মেয়েটা যায়, আমার যখন সাথে সাথে যায়, আহারে কি পরিমাণ মহব্বত মেয়েটা করে, আমার শরীরের ভিতরে বালুগুলো কইরা যায়। আমার ছোট্ট মেয়েটা ডাক দেয় বলে আব্বু এত কেন কষ্ট করতেছো, মরুভূমির প্রান্ত দিয়া কেন যাও? কয় নবী গো, আমার মায়া লাগে না? যাইতে যাইতে একদম এমন এক জায়গায় গেছেন, এমন এক জায়গায় যাই যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, একদম কোনো মানুষ দেখা যায় না, এমন এক জায়গায় গেলাম। যাওয়ার পরে একটা গর্ত খনন করা শুরু করে দেয়। আমার ছোট্ট মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে আব্বু এই গর্তটা কার জন্য করতেছেন? এই গর্তটা দিয়ে কি করবে? এই গর্তটা কেন আপনি কষ্ট করে খুঁড়তেছেন? আমাকে যখন বারবার বলে আমি তো কোনো কথার উত্তর দেই না। কয় নবী গো, যখন ওই সন্তানটা দেখলো আমার মাটিগুলো আমার দাড়ির মধ্যে লাইগা যায়, আমার শরীরে লাইগা যায়, ওই ছোট্ট মেয়ে সুন্দরী মেয়ে জামিলা, আমার ছোট্ট মেয়েটা তার ছোট্ট জামা ছোট্ট হাত দিয়া আমার এই মুখে লাগানো বালুগুলো ঝাড়াইয়া ফেলা দেয়, বালুগুলো ফেলে দিতেছে। বারবার বলতেছে আব্বু এত কেন কষ্ট করতেছেন? আপনার শরীর থেকে ঘাম ঝরে, কার জন্য কষ্ট করেন? কই নবী আমার হৃদয়টা এই পরিমাণ পাষাণ হৃদয় ছিল। আমার মেয়েটাকে বললাম মা তুমি একটু সামনে যাও, দেখো তো কতটা গর্ত হইয়া গেছে। যখন আমার মেয়ে সামনে গেল, আমি এবার দাখিয়াতুল কলবি একটা ধাক্কা মাইরা আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফলাইয়া দিলাম। যখন গর্তের মধ্যে ফলাইয়া দিছি, নবী গো, আমার মেয়েটা আর বুঝতে বাকি রইল না। আমার মেয়েটা তো শুনেছে তার মায়ের কাছ থেকে, জাহিলি যুগের কথা শুনেছে। আমার মেয়েটা ডাক দেয়া বলতেছে আব্বু আমার আর বুঝতে বাকি নাই, আমি বুঝে গেছি। আমার মা বলছিল মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে নাকি এই সমাজে দেখতে পারে না, বাবাও হত্যা করে ফেলে। ও আমার আব্বু আপনার আমি হাতে পায়ে ধইরা যাই, আর কোনোদিন আপনাকে আব্বু আব্বু বলে ডাকবো না, আর কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। কই নবী তো বারবার ডাকতেছে কিন্তু আমার মায়া নাই। একটা বড় পাথর নিয়ে আইসা আমার মেয়েটার কপালে যখন দিয়া দিলাম, আমার মেয়েটার কপাল ফাইটা যাইয়া এবার ফিঙ্কিনি আকারে আমার শরীরে রক্ত লাইগা যায়। যখন লাইগা গেল আমি মাটি চাপা দেওয়া শুরু করলাম। নবী গো, যখন আমি মাটি চাপা দিয়ে চলে আসতেছি, হঠাৎ করে ছোট্ট মেয়েটা মাটি একটু আস্তে কইরা সরাইয়া দিয়া মনে হয় ডাক দিতেছে আব্বু একাই রেখে যাইও না, বড় আমার ভয় লাগে, বড় আমার ভয় লাগে। কই নবী ওই ডাকটা আজও পর্যন্ত আমার হৃদয়ে লাইগা যায়। এই মুসলমান দেখেন তো কেমন এক হৃদয় বিদারক ঘটনা, কেমন এক জাহিলি যুগের ঘটনা। এর মা আজকে কোন স্বাধীনতা তুমি চাও? ইসলাম আসার পরে যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতার চাইতে দামি স্বাধীনতা আর নাই পৃথিবীতে। আরে এবার নবীকে বলতেছেন নবী গো, বলেন না এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে নাকি? আল্লাহর নবী সাথে সাথে নিজের চেহারাটা ঘুরাইয়া নিলেন আর ডাক দিয়ে বলতেছে দাহিয়া রে, যে পরিমাণ গুনাহ করছো আমারও তো কি পরিমাণ খারাপ লাগতেছে। কেমন কইরা নিজের মেয়েটাকে দাফন করেছো জীবিত অবস্থায়, তোমার কি দিলের মধ্যে মায়া নাই? একটু কি দরদ ছিল না রে দাহিয়া? আহারে সাথে সাথে আল্লাহ তাআলা জানাইয়া দেখুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাইয়া দেন নবী, তাদেরকে আপনি ভয় দেখাবেন না, আমার রহমত থেকে তাদেরকে নৈরাশ করিলেন না। নবী তারা তো ইসলাম গ্রহণ করার পূর্বে তাদের চরিত্র ছিল এমন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ কইরা দিয়া দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর।